এসএসসির নবম এবং দশমের যে নিয়োগ, সেই নিয়োগ সংক্রান্ত হলফনামা আজ পেশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং এস রশিদের বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে এই নবম দশমের নিয়োগ সংক্রান্ত এসএসসির হলফনামা পেশ করা হয়েছে। এসএসসির যে গত প্রায় এক মাস ধরে স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছিল, কিন্তু বলতে বাধ্য হয়েছে আজকে কোর্ট। ঠিক একথাই বলা হয়েছে আদালতের বিচারপতিদের পক্ষ থেকে যে এসএসসি কিছু লুকোতে চাইছে বলেই মনে করে ডিভিশন বেঞ্চ। ওএমআর শিট ম্যানিপুলেশন, গ্রুপ জাম্পিং এবং সুপারিশ ছাড়াই নিয়োগ পাওয়া, এসএসসির অবস্থান জানতে চেয়েছিল আদালত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আজকে আদালতের পক্ষ থেকে এই নবম এবং দশমের এসএসসি নিয়োগ সংক্রান্ত হলফনামা নিয়ে ঠিক কি বলা হয়েছে? দেখো, এসএসসির পক্ষ থেকে যে হলফনামা বা রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে, তাতে সন্তুষ্ট নন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি পরিষ্কারভাবে জানিয়েছেন, মন্তব্য করেছেন আদালতের মধ্যে যে দীর্ঘ এক মাস ধরে এসএসসির কাছ থেকে তাদের অবস্থানের কথা জানতে চাওয়া হচ্ছে, কিন্তু এসএসসি পরিষ্কারভাবে তা বলছে না এবং যেটা হলফনামায় উল্লেখ রয়েছে তাতে এসএসসি কিছু লুকোবার চেষ্টা করছে এবং এসএসসি পরিষ্কারভাবে আদালতের এই লুকিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় যে গলতি ছিল সেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এসএসসির পক্ষ থেকে জানানো হয় যে আদালতের নির্দেশ বেশ কিছু চাকরি বাতিল করা হয়েছে, যদিও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন যে তিনি চান না যে যোগ্য প্রার্থীদের চাকরি যাক এবং তারা চাকরিতে বহাল থাকুক, তিনি সেটাও চান। কিন্তু আদালতের প্রশ্ন হচ্ছে এসএসসির কাছে যে 61 জনের তালিকায় যে বেনিয়ম আছে তাদেরকে কেন সেখান থেকে বাদ দেওয়া হয়নি, তাদের নিয়োগ কেন বাতিল করা হয়নি এবং তারা রাজ্য সরকারের এই বেতন পাবার যোগ্য নয় বলেও মন্তব্য করেছেন বিচারপতি দেবাংশু বসাক। তিনি পরিষ্কারভাবে এসএসসির আইনজীবীর কাছে বলেছেন যে আদালতের কোনো নির্দেশ ছিল না, আদালতের কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ ছিল না, তা সত্ত্বেও কেন তাদের চাকরি বাতিল করা হয়নি। এ বিষয়ে এসএসসির পক্ষ থেকে জানানো হয় যে এসএসসি যদি নিজে সিদ্ধান্ত গ্রহণ করত তাহলে সেক্ষেত্রে এসএসসি চেয়ারম্যান আদালত অবমাননার দায়ভার তার উপরে আসতো। এরপরে বিচারপতি বলেন যে সেক্ষেত্রে যারা অযোগ্য প্রার্থী তারা তাদের চাকরি বাতিল করবেন না, তাহলে এক্ষেত্রে আপনাদের সিবিআই এর কাছে যাওয়া উচিত। আগামী 30 ডিসেম্বর পরবর্তী শুনানি, ওই দিনকে এসএসসির এই র্যাঙ্ক জাম্পিং, ওএমআর শিট ম্যানিপুলেশন এবং নিয়োগ প্রক্রিয়া এই সামগ্রিক বিষয় নিয়ে হলফনামা এবং রিপোর্টের মাধ্যমে আদালতকে জানাতে হবে তাদের অবস্থান। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।